1975-এ সমস্ত গণমাধ্যমের কণ্ঠস্বরকে হত্যা করা হয়েছিল। অতএব আজকের এই দিনটি কেবলমাত্রই তা নয়, এমনও হতে পারে আমরা সকলে মিলে এই দিনটিকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার দিবস হিসেবেও আমরা চর্চা করতে পারি অথবা নির্ধারণ করতে পারি। সেখানেও কিন্তু দেখা যাবে যে 16ই জুন যারা কৃষ্ণ দিবস তৈরি করেছিল, বিপরীতে 16ই জুনকেই আমরা দাঁড় করতে পারি গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামোর দিন। সম্ভবত ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার বিপরীতে গণতান্ত্রিক মূল্যবোধের এর চাইতে কোনো মধুর প্রতিশোধ আর হতে পারে না। আমি খুবই আশাবাদী এবারে আপনাদের এই বক্তব্য, যা আমি একটু আগে বললাম, আপনারা যে কনক্লুশন করেছেন এবং ইতিমধ্যে অন্য যার যার সঙ্গে আমি কথা বলেছি তাদেরও যে লক্ষ্য এবং কনক্লুশন, আমি তার মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাইনি। বাংলাদেশের 13টি নির্বাচনের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের তথ্যমন্ত্রী হিসাবে এটা আমার জন্য একটা সৌভাগ্য যে গণমাধ্যম সংশ্লিষ্ট সকল অংশীদারদের একটি কমন লক্ষ্য আমি আলাদা আলাদাভাবে আমার কাছে জমা করতে পেরেছি এবং অবশ্যই আমি বিশ্বাস করি যে প্রত্যেকেই তার উচ্চারিত এই বক্তব্যকে তারা মেন করেন, কেউ এটা ধূর্ততার সঙ্গে বলেননি। ফলে আমাদের জন্য একটা সুযোগ এসেছে আমাদের যার যার চিন্তার স্বকীয়তা, সেই স্বকীয়তার আলোকে আমাদের যার যার জোট বা ঐক্যবদ্ধ অবস্থান এবং সকল গণমাধ্যমের সকলকে নিয়ে একটা বৃহত্তর পরিসরে আমাদের কি বলা যেতে পারে একটা ফেডারেল কালচার চিন্তার দিক থেকে বৈচিত্র্যের যে একটা সম্মিলিত অবস্থান, আমরা যদি সেটাকে একবার দাঁড় করিয়ে ফেলতে পারি এবং সেখানে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা কমিশন যার একটা কোয়ার্সি জুডিশিয়াল অথরিটি থাকবে এবং এরকম একটা অভিভাবকত্বের জায়গায় যদি একবার আমরা দাঁড় করিয়ে ফেলতে পারি, তাহলেই কিন্তু উন্নত দেশগুলিতে যেমন করে এ ধরনের কর্তৃত্ব গ্রহণযোগ্য, জনগণের কাছে গ্রহণযোগ্য, পেশাজীবীদের কাছে গ্রহণযোগ্য হয়ে দাঁড়ায় এবং সকল সমস্যার সমাধানের একটা আশ্রয়স্থল হিসেবে কাজ করে, তা আমরা করতে পারবো। আমরা যদি এই মুহূর্তেও তুলনা করতে চাই ব্রিটিশ অফিস অফ কমিউনিকেশন অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিশন অফ কমিউনিকেশন অথবা ইউরোপিয়ান ইউনিয়নের যে কমিশন, আমরা খুঁজলেই দেখব যে এমনভাবে তারা তাদের নীতি এবং তাদের বিধিমালাগুলিকে সন্নিবিষ্ট করেছেন এবং এমনভাবে সংশ্লিষ্টরা সকলে সেটাকে অংশীদারিত্বের মধ্যে ঢুকে পড়েছেন যে সবাই এগুলোকে ওন করতে বাধ্য হন। ফলে একদিকে যেমন স্বাধীনতা নিশ্চিত হচ্ছে, আর একদিকে স্বাধীনতাকে নৈরাজ্যের হাত থেকে রক্ষা করার জন্য দায়িত্বশীলতার সীমারেখাও কিন্তু নিশ্চিত হচ্ছে। এবারে কিন্তু আমাদের সামনে একটা সুযোগ তৈরি হয়েছে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের এই বক্তব্যের আলোকে পরবর্তী করণীয়গুলিও ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাকে আপনাদের সহযোগী করবেন, আমিও আপনাদের সহযোগিতা গ্রহণ করব। আমাদের আরেকটি বিষয় আমি বিনয়ের সঙ্গে বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে যখনই আমরা ভিন্নমত চর্চার মধ্যে থাকি তখন আমাদের সচেতন অথবা অবচেতনভাবেই আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়ার মনোজগৎ কাজ করে। একই সঙ্গে আমাদের মধ্যে কিন্তু একটা নিজের মতের পক্ষে দৃঢ়তা দাঁড়ায় ব্যক্তিগতভাবে, এবং এটাই যখন সম্মিলিত হয় তখন কিন্তু একটা সম্মতি উৎপাদন করার জন্য একটা বুদ্ধিমত্তা তখন প্রয়োগ করার প্রশ্ন দেখা দেয় এবং পৃথিবীর যাবতীয় ফ্যাসিবাদ অথবা যে কোনো আদর্শ দর্শন তার এই সম্মতি উৎপাদনের কাজটাকে এত গুরুত্ব দিয়ে ফেলে যে তখন বৈচিত্র্যের সহাবস্থানের কাজটি কিন্তু গুরুত্ব হারিয়ে ফেলে। অবশ্যই আমাদের প্রত্যেকের চিন্তা আছে, আমাদের প্রত্যেকের আদর্শ আছে এবং এমনকি ব্যক্তিগতভাবেও বায়োলজিক্যালি আমরা সবাই আলাদা এবং যে কারণে এই বায়োমেট্রিক্স পৃথিবীতে এখন একটা সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম, বিকজ প্রত্যেকটা মানুষ ইউনিক। কিন্তু একই সঙ্গে আমাদেরকে এই কাজটি করতেই হবে যে শুধুমাত্র প্রতিক্রিয়ার মনোজগতের মধ্যে না থেকে যে কোনো ধরনের ভিন্ন মতকে ইনক্লুসিভ কাঠামোর মধ্যে নিয়ে এবং দুই ভিন্ন মত অথবা একাধিক ভিন্ন মতের পারস্পরিক তর্ক বিতর্কের প্রতিযোগিতাকে প্রগতির উপাদানে আমরা কিভাবে একটা অনুষঙ্গ হিসাবে দাঁড় করতে পারি। আমি নিশ্চিত
যে এই কাজে আপনারা হবেন আমাদের সরকারের স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার উদ্যোগের একজন প্রধান অংশীদার। এই আশাবাদ আমি এমন দিনে ব্যক্ত করছি যেই দিন 1975-এ সমস্ত গণমাধ্যমের কণ্ঠস্বরকে হত্যা করা হয়েছিল। অতএব আজকের এই দিনটি কেবলমাত্রই তা নয়, এমনও হতে পারে আমরা সকলে মিলে এই দিনটিকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার দিবস হিসেবেও আমরা চর্চা করতে পারি অথবা নির্ধারণ করতে পারি। সেখানেও কিন্তু দেখা যাবে যে 16ই জুন যারা কৃষ্ণ দিবস তৈরি করেছিল, বিপরীতে 16ই জুনকেই আমরা দাঁড় করতে পারি গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামোর দিন। সম্ভবত ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার বিপরীতে গণতান্ত্রিক মূল্যবোধের এর চাইতে কোনো মধুর প্রতিশোধ আর হতে পারে না। আমি আপনাদের সকলের কাছে আমার এই সীমিত প্রচেষ্টাকে আরো শক্তিশালী এবং বেগবান করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।